নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় 4 জন নিহত হয়েছেন। হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ন্যাশনাল ফুটবল লিগ NFL এর প্রধান কার্যালয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিডটাউন ম্যানহাটনে এই বহুতল ভবনটি সোমবার রাতে এক ভয়াবহ সহিংসতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। লাস ভেগাসের বাসিন্দা 27 বছর বয়সী সেন তামুরা এই ভবনে ঢুকে এলোপাথারি গুলি চালান, যার ফলে 4 জন নিহত এবং 1 জন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি পুলিশের অফিসার দিদারুল ইসলাম, এছাড়া ব্ল্যাকস্টোনের কর্মী ওয়েলসি ল্যাপাটোনার এবং আরও 2 জন বেসামরিক নাগরিক এই হামলায় প্রাণ হারান। ইউনিভার্সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হামলাকারীর কাছে পাওয়া একটি চিঠিতে তিনি NFL এর ওপর তার মানসিক অসুস্থতার জন্য দায়ী করেছেন। চিঠিতে তিনি CTE বা ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথির কথা উল্লেখ করেছেন, যা বারবার মাথায় আঘাতের কারণে সৃষ্ট মস্তিষ্কের রোগ। তামুরা ক্যালিফোর্নিয়ার হাই স্কুলে ফুটবল খেলেছিলেন, তবে তিনি কখনো NFL এ খেলেননি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তামুরা ভুল করে NFL এর বদলে ভবনটির মালিক রুটিন ম্যানেজমেন্টের অফিসে প্রবেশ করেন। তিনি লাস ভেগাস থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন এবং হামলায় অ্যাসল্ট স্টাইল রাইফেল ব্যবহার করেন। লবিতে গুলি চালানোর পর তিনি লিফটে করে 33তম তলায় যান এবং সেখানেও গুলি চালান। এরপর তিনি গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাব্যাপী অভিযান চালিয়ে ভবনটির প্রতিটি তলা পরীক্ষা করে। NFL এর কমিশনার রজার গুডেল জানিয়েছেন, তাদের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনা নিউ ইয়র্কবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং বন্দুক সহিংসতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।